মদিনার সেই ছোট্ট ঘরটিতে তখন যেন সুখের ছায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদরের দুই নাতি হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভীষণ অসুস্থ। ছোট ছোট দুটি প্রাণ জ্বরে কাঁপছে। সন্তানদের এই কষ্ট দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বুক ফেটে যাচ্ছিল। খবর পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নাতিদের দেখতে এলেন। তিনি তাদের মাথায় হাত রাখলেন। সন্তানদের এই অবস্থা দেখে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমরা আল্লাহর নামে কোনো মানত করছো না কেন? আল্লাহ চাইলে এই উসিলায় তাদের সুস্থ করে দিতে পারেন। নবীজির এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই আল্লাহর কাছে হাত তুললেন। তারা পরম আকুতিতে বললেন, হে আল্লাহ, আমাদের আদরের সন্তানরা যদি সুস্থ হয়ে ওঠে তবে আমরা শুকরিয়া স্বরূপ টানা 3 দিন রোজা রাখব। তাদের সাথে ঘরের প্রিয় খাদেমা ফিজ্জাও এই মানত করলেন। আল্লাহর কি অসীম দয়া! কিছুদিনের মধ্যেই হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। তাদের চেহারায় লাবণ্য ফিরে এলো। তারা আবার খেলাধুলা শুরু করলেন। এবার এলো মানত পূরণের পালা। তারা মনে মনে প্রস্তুতি নিলেন, যত কষ্টই হোক না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য তারা এই 3 দিন রোজা রাখবেনই। তারা জানতেন না যে এই 3টি দিন শুধু তাদের পরিবারের জন্য নয়, বরং গোটা মুসলিম উম্মাহর জন্য এক কালজয়ী ত্যাগের ইতিহাস হতে যাচ্ছে। রোজা শুরু। ভোর রাতে সাহারির সময় তাদের ঘরে তেমন কোনো খাবার ছিল না। তারা সামান্য পানি বা ঘরে থাকা সামান্য কিছু খেয়ে প্রথম দিনের রোজা শুরু করলেন। রোজা রাখা অবস্থায় সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বের হলেন, কারণ তারা মানত করেছিলেন টানা 3 দিন রোজা রাখবেন। প্রথম দিনের ইফতার এবং পরবর্তী দিনগুলোর সাহারি ইফতারের জন্য খাবারের প্রয়োজন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতে বের হলেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেই কি পারতেন না কারো কাছে সাহায্য চাইতে? কিন্তু তিনি বেছে নিলেন পরিশ্রমের পথ। নিজের হাতের কামাই দিয়ে পরিবারের ইফতারের ব্যবস্থা করতে মদিনার এক ইহুদির খেজুর বাগানে গেলেন। তিনি সেখানে গিয়ে পরিশ্রমের কাজ চাইলেন। কাজটা ছিল কুয়া থেকে পানি তুলে বাগানে সেচ দেয়া। হাশিমি বংশের সন্তান এবং নবীজির জামাতা হওয়া সত্ত্বেও তিনি নিজের হাতে শ্রম দিতে দ্বিধা করেননি। চুক্তিতে স্থির হলো যে প্রতি বালতির পানি তোলার বিনিময়ে তাকে একটি করে জব বা খেজুরের টুকরা দেওয়া হবে। কোনো কোনো বর্ণনায় এসেছে তিনি পুরো দিনের কাজের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ জব বা আটা পাওয়ার চুক্তিতে কাজ শুরু করেন। মরুভূমির প্রচণ্ড রোদে তপ্ত বালুর উপর দাঁড়িয়ে তিনি একের পর এক বালতি টেনে কুয়া থেকে পানি তুলছিলেন। দীর্ঘ সময় ধরে এই কঠিন পরিশ্রম করার ফলে তার হাতে ফুসকা পড়ে গিয়েছিল এবং শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছিল, কিন্তু তার মন ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য মানত করা রোজার চিন্তায়। দিন শেষে তিনি পারিশ্রমিক হিসেবে প্রায় 3 সা বা নির্দিষ্ট পরিমাণ জব নিয়ে ঘরে ফিরলেন। ঘরে ফেরার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জব দেখে খুশি হলেন। তিনি জবগুলোকে 3 ভাগে ভাগ করলেন যাতে 3 দিনের ইফতারের ব্যবস্থা করা যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে সেই জব পিষলেন। তিনি জাতায় আটা তৈরি করে 5টি রুটি বানালেন আলী, ফাতেমা, হাসান, হোসেন ও খাদেমা ফিজ্জার জন্য। সূর্য ডুবুডুবু। মদিনার আকাশে গোধূলির আভা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে একটি ছোট মাদুর পাতা, তার উপর রাখা আছে সামান্য জবের তৈরি 5টি রুটি, পাশে মাটির পাত্রে সামান্য পানি। পরিবারের সবাই সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে ইফতারের অপেক্ষায় বসে আছেন। সবার মুখে আল্লাহর জিকির। সারাদিন রোজা রাখার পর তৃষ্ণায় সবার বুক ফেটে যাচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় ছোট ছোট শিশু হাসান ও হুসেনের মুখ দুটো শুকিয়ে গেছে। সামনে রাখা শুকনো জবের রুটিগুলো আজ তাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি খাবার। আজ তাদের মানত পূর্ণ হওয়ার প্রথম দিন। আজানের আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্র হাতে নিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরম মমতায় সন্তানদের হাতে রুটি তুলে দিবেন। ঠিক সেই মুহূর্তেই দরজায় একটি শব্দ হলো, ঠক
ঠক ঠক। বাইরে থেকে এক করুণ এবং ক্ষীণ কণ্ঠে ভেসে এলো, হে আল্লাহর রাসূলের পরিবার, আমি এক হতভাগা মিসকিন। 3 দিন ধরে আমি কিছুই খাইনি। আমার পেটে ভীষণ ক্ষুধা। আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করবেন। ঘরে তখন নিস্তব্ধতা নেমে এলো। দস্তরখানি রাখা রুটিগুলো এই পরিবারের 5 জনের বাঁচার সম্বল। এই রুটিগুলো দান করে দিলে আজ রাতে তাদের আর কিছুই খাওয়ার থাকে না। পানির তৃষ্ণায় আর ক্ষুধার যন্ত্রণায় তাদের শরীর কাঁপছে। কিন্তু জান্নাতের নারীদের নেত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একে অপরের চোখের দিকে তাকালেন। সেখানে কোনো দ্বিধা ছিল না কোনো মায়া, ছিল কেবল আল্লাহর সন্তুষ্টির প্রবল ইচ্ছা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার দরজায় আসা ক্ষুধার্তকে আমি ফিরিয়ে দিতে পারি না। নিজেদের ক্ষুধার্ত সন্তানদের দিকে তাকিয়ে এক বুক যন্ত্রণা নিয়ে তারা সিদ্ধান্ত নিলেন। দস্তরখান থেকে 5টি রুটির সবটুকুই তুলে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে হাসি মুখে সেই ক্ষুধার্ত মিসকিনের হাতে সবটুকু খাবার তুলে দিলেন। তারা চাইলে একটি রুটি রেখে দিতে পারতেন, কিন্তু তারা পুরো খাবারটাই দান করে দিয়েছিলেন। মিসকিন খাবার পেয়ে আনন্দে 2 হাত তুলে দোয়া করতে করতে চলে গেল। কিন্তু এদিকে ঘরের ভেতরে ইফতারের সময় হয়ে গেছে, অথচ সামনে কোনো খাবার নেই। মহান এই পরিবারটি আজ শুধু একটু পানি মুখে দিয়ে ইফতার করলেন। সেই রাতে আর কোনো খাবার জুটল না। তারা জানতেন তাদের ঘরে আরও 2 দিনের খাবার আছে, কিন্তু রোজাও 2টি বাকি। যদি তারা খাবার জোগাতে না পারেন, তাই তারা অহেতুক দুনিয়াবি চিন্তায় লিপ্ত না হয়ে ইবাদতে মশগুল থাকতে চেয়েছিলেন। ক্ষুধার্ত পেটে আল্লাহর ইবাদত করে তারা পরের দিনের অর্থাৎ 2য় দিনের রোজার নিয়ত করলেন। আসমানের ফেরেশতারা হয়তো তখন অবাক হয়ে দেখছিলেন, জমিনের উপর এমন এক পরিবার বাস করে যারা নিজেরা ক্ষুধার্ত থেকেও অন্যকে খাওয়াতে আনন্দ পায়। পরদিন সকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীর ক্ষুধার যন্ত্রণায় এবং অপুষ্টিতে কাঁপছিল। টানা 2 দিন সাহরিতে কোনো খাবার জুটল না। প্রথম দিন রোজা রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিমাণ কায়িক পরিশ্রম, কুয়া থেকে পানি তোলা এইসব কাজ করেছিলেন, তাতে তার শরীর নিস্তেজ হয়ে গিয়েছিল। প্রথম রাতে কোনো খাবার না খেয়ে শুধু পানি পান করার পর 2য় দিন সকালে তার পক্ষে পুনরায় ওইরকম হাড় ভাঙা খাটুনি করতে যাওয়া শারীরিকভাবে প্রায় অসম্ভব ছিল। ক্ষুধা এবং দুর্বলতায় তার শরীর কাঁপছিল। আরবের মরুভূমির প্রচণ্ড গরমে না খেয়ে রোজা রেখে ওরকম শ্রম দেওয়া সাধারণ মানুষের কল্পনার বাইরে। ছোট ছোট শিশু হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের কণ্ঠ শুকিয়ে ক্ষীণ হয়ে এসেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কষ্ট চেপে সন্তানদের সান্ত্বনা দিচ্ছেন। গড়ে থাকা জবের 2য় অংশটুকু দিয়ে তিনি পরম ধৈর্যের সাথে আজকের ইফতারের জন্য রুটি তৈরি করলেন। সূর্য ডুবার সময় হলো, দস্তরখানি রাখা হলো রুটিগুলো। আজ তারা আশায় ছিলেন যে আজ হয়তো অন্তত 2 লোকমা খেয়ে জীবন রক্ষা করবেন। ঠিক যখন তারা ইফতারের জন্য রুটিতে হাত দেবেন, তখনই দরজায় করাঘাত। বাইরে থেকে এক করুণ শিশুর কণ্ঠে ভেসে এলো, হে আল্লাহর রাসূলের পরিবার, আমি এক অসহায় এতিম। আমার বাবা মা নেই, দেখার কেউ নেই। আজ কয়েকদিন আমি অনাহারে, আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাতৃত্ব জেগে উঠল। তিনি ভাবলেন, এই এতিম শিশুর কষ্ট আমার সন্তানদের চেয়েও বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকেও এক মুহূর্ত দেরি না করে দস্তরখানের সবটুকু রুটি ওই এতিম শিশুর হাতে তুলে দিলেন। আজও তারা শুধু পানি দিয়ে ইফতার করে 3য় দিনের রোজার নিয়ত করলেন। আজ 3য় দিন। গত 2 দিন এবং 2 রাত এই পরিবারের পেটে এক দানা খাবারও পড়েনি। তাদের চোখগুলো গর্তে ঢুকে গেছে, চেহারা ফ্যাকসে হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
মতো শক্তিশালী বীরও আজ ঠিকমতো উঠে দাঁড়াতে পারছে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাত কাঁপছে, তবুও তিনি শেষবারের মতো জবের বাকি অংশটুকু দিয়ে রুটি বানালেন। এটাই ছিল ঘরের শেষ খাবার। মদিনার তপ্ত রোদে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু তাদের ঈমান ছিল হিমালয়ের মতো অটল। তারা জানতেন আজ তাদের মানত পূর্ণ হবে। ইফতারের মুহূর্ত, তৃতীয় দিনের সূর্য যখন পাটে বসল, মদিনার আকাশে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে শুরু করলো। হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রুটির দিকে তাকিয়ে আছেন, কিন্তু তখনই আবার দরজায় কড়া নাড়ার শব্দ। এবার এক যুদ্ধবন্দী, যাকে যুদ্ধক্ষেত্র থেকে আনা হয়েছে, দরজায় এসে ফরিয়াদ করল, আমি আপনাদের বন্দী, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার দিয়ে দয়া করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই বন্দী হয়তো অমুসলিম, কিন্তু সে তো একজন মানুষ। ইসলাম আমাদেরকে শিখিয়েছে শত্রুর প্রতিও দয়া দেখাতে। টানা 3 দিনের অনাহারী এই মহান পরিবার আজ তাদের জীবনের শেষ সম্বলটুকুও অবলীলায় ওই বন্দির হাতে তুলে দিলেন। টানা 3 দিন 3 রাত এক দানা খাবারও পেটে পড়েনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে তাদের চোখ বসে গিয়েছিল এবং গায়ের চামড়া হাড়ের সাথে মিশে গিয়েছিল, কিন্তু তাদের অন্তরে ছিল এক জান্নাতি প্রশান্তি, কারণ তারা তাদের মানত পূর্ণ করেছেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের শেষ সম্বলটুকু বিলিয়ে দিয়েছেন। চতুর্থ দিনের সকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 কলিজার টুকরো হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। শিশুদের ক্ষুধার্ত ও মলিন মুখ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর কেঁপে উঠল। তিনি ব্যথিত কণ্ঠে বললেন, হে আলী, তোমাদের এই অবস্থা দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে, চলো ফাতেমার কাছে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে প্রবেশ করলেন, দেখলেন জান্নাতের নারীদের নেত্রী মেহরাবে দাঁড়িয়ে ইবাদত করছেন। ক্ষুধার তীব্রতায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র চেহারা হলুদ হয়ে গেছে। এই করুণ দৃশ্য দেখে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ধরে রাখতে পারলেন না। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর এক নূরের আভা ছড়িয়ে পড়ল। আল্লাহর নির্দেশে সিদরাতুল মুনতাহা থেকে নেমে এলো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে অভিনন্দন জানিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার আহলে বাইত বা পরিবারের এই ত্যাগের উপহার কবুল করেছেন। জিবরাইল আলাইহিস সালাম তখন আল্লাহর প্রদত্ত সূরা আদ-দাহর বা সূরা আল ইনসান তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ এই সূরায় কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য ঘোষণা করলেন, তারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে অভাবগ্রস্ত এতিম ও বন্দীকে আহার দান করে এবং বলে, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের খাওয়াই, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। আল্লাহ তাআলা কেবল তাদের প্রশংসাই করেননি, বরং এই 3 দিনের ক্ষুধার বদলে জান্নাতে তাদের জন্য কি অপেক্ষা করছে তাও এই সূরায় বিস্তারিত বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে তাদের সুসংবাদ দিলেন, আল্লাহ তোমাদের কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি দেবেন। তোমাদের জন্য জান্নাতে হবে রেশমি পোশাক এবং রূপার অলংকার, সেখানে তোমরা রাজকীয় সিংহাসনে হেলান দিয়ে বসবে। আল্লাহ নিজে তোমাদের অত্যন্ত পবিত্র পানীয় পান করাবেন। আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, মানুষের সেবা আর দান কেবল বাড়তি সম্পদ থাকলেই করা যায় না, বরং নিজের অভাবের সময় অন্যকে প্রাধান্য দেওয়াই হলো প্রকৃত ঈমান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ইসলাম প্রচারের জন্য বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।